আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো চিকেন স্পাইসি ফ্লাজি দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন খেতেও কিন্তু তাই। তো এখন একটা চুলায় প্যান বসিয়ে দিলাম, প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি আগের থেকে মুরগির মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো সেই মাংসটা প্যানে দিয়ে দিচ্ছি। আমি এখানে দেশি মুরগি নিয়েছি, আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন। তো আস্তে আস্তে আমি মুরগির মাংসগুলোকে ভেজে নিচ্ছি। মুরগির মাংসগুলোকে হালকাভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন একটি ডিশে আমি একে একে মুরগির মাংসগুলো তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। এখানে আমি দিচ্ছি এলাচ, দারচিনি, লং, তেজপাতা। কিছুক্ষণ ভেজে এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো মতো আমি ভেজে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দেব আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। এখন ভালো মতো নেড়ে চেড়ে মশলাটা ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া। এখানে এই রান্নাটাই হলুদ ব্যবহার করা যাবে না। তো দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া। আবারও সবগুলো উপকরণ একসাথে ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব লবণ। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। তো এখন আমি লবণটা দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি এবং দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালো মতো নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে অপেক্ষা করব। এখন ঢাকনাটা উঠে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মশলাটা নিচে লেগে না যায়। পুরা লেগে গেলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। মুরগির মাংসটা দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে মুরগির মাংসের গায়ে মশলাটা যাতে লেগে যায় সেভাবে আমি ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সয়া সস। তো সয়া সসটা আমি এখানে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। এখন আবারও ভালো মতন মিশিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলোকে, দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা পোড়া লেগে না যায়। পোড়া লেগে গেলে কিন্তু খাবারটা স্বাদ নষ্ট হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে অপেক্ষা করছি। তো ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে রান্নাটা। তো আবারও ভালো মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটা আমার বাসায় সবাই এতটাই পছন্দ করে যে একবার না খেলে বুঝতে পারবেন না। তো দেখুন আমি এখন পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো সস। তো সসের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, যাতে রান্নার স্বাদই কিন্তু এই সসটাতে। তো সসটা দিয়ে আবারও ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি মুরগির মাংসগুলোকে। তো আবার আমি ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবং দেখতে যেমন খেতেও ঠিক তেমনই অনেক স্বাদ। তো এই পর্যায়ে আমি একটি সার্ভিং বলে মাংসগুলো তুলে নিচ্ছি। এই রান্নাটা আমার বাসায় সকলে এতটাই পছন্দ করে যে একবার আপনারা ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন এবং খেয়ে বলবেন কেমন হয়েছে। এখন মাংসটা তুলে নিয়ে পরিবেশন করব। তো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।